ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালিস ওয়ার্ল্ড। আজ আমি তোমাদের সাথে একটা পেডিকিউরের ভিডিও শেয়ার করব। আমরা কিন্তু প্রায় সময় মুখের যত্ন নিয়ে থাকি, কিন্তু হাতে পায়ের যত্ন কিন্তু একদমই নেওয়া হয় না। তাই ভাবলাম আজকে পেডিকিউর ম্যানিকিউরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু একটু লেন্দি, এটা 4টে স্টেপে হবে, কিন্তু এর যে রেজাল্টটা সেটা কিন্তু ভীষণ ভালো হবে। অবশ্যই ট্রাই করো, এটা ছেলে মেয়ে উভয় করতে পারো, এমনকি যারা টিনেজার্স রয়েছে তারাও কিন্তু করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা শুরু করি। হাতে পায়ের যত্ন কিন্তু অনেক দিনই নেওয়া হয় না, তাই আজকে লাইভ রেজাল্ট তোমাদের সাথে শেয়ার করব। এই পেডিকিউর ম্যানিকিউরটা করার পর তোমরা দেখতে পারবে এই রেজাল্টটা কতটা দুর্দান্ত বেরোয়। তো দেখো, সবার প্রথমে হাত আর পায়ের নেল পলিশটা কিন্তু রিমুভারের সাহায্যে খুব ভালো করে রিমুভ করে নেব। এবার ফার্স্ট স্টেপ করার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এখানে হাফ পাতিলেবু আর একটা ইনোর প্যাকেট। পুরোটা দিয়ে খুব ভালো করে দুটোকে মিক্স করে নেব। এবার পুরো পায়ে এটাকে লাগিয়ে নেব। দেখো, পায়ের যেখানে যেখানে কালো গিটে কালো পড়ে হয়ে গেছে সেসব জায়গায় লাগিয়ে নেব। হাতের ওপরে লাগিয়ে নেব। এই 2 থেকে 3 বার এই লেয়ারটা লাগিয়ে নেব। ভালো করে লাগিয়ে নিতে হবে। আমাদের পায়ে দেখবে অনেক সময় কালো কালো ছোপ ছোপ হয়ে যায় এবং ভীষণভাবে ট্যান পড়ে যায়, সেগুলো কিন্তু খুব ভালোভাবে দূর করবে। 2 থেকে 3 বার খুব ভালো করে লাগানোর পর যখন শুকিয়ে যাবে তখন একটা গামলার মধ্যে আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি আর নিয়ে নিলাম এখানে 3 চামচের মতো শ্যাম্পু, আর এর সাথে দিয়ে দেব এক প্যাকেট এখানে কন্ডিশনার। এই দুটোকে খুব ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে শ্যাম্পুর সাথে মিশিয়ে নেওয়ার পর এবার পা আর হাত দুটোকে খুব ভালো করে কিন্তু ডুবিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট এইভাবে ডুবিয়ে রাখার পর তারপর কিন্তু একটা লুপার সাহায্যে এইভাবে হাত আর পাটাকে হালকা করে স্ক্রাব করে নেব। আমাদের যে ডেড সেলগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। এবার এরপর 2 থেকে 3 মিনিট এইভাবে করার পর এবার সেকেন্ড স্টেপ হচ্ছে আমি একটা প্যাক তৈরি করব। তার জন্য এখানে নিয়ে নিলাম 2 চামচের মতো টক দই, তার সাথে নিয়ে নেব 2 চামচের মতো চালের গুঁড়ো, এরপর নিয়ে নেব ছোট 2 চামচের মতো কফি, আর এরপর নিয়ে নেব এখানে হাফ চামচের মতো গ্লিসারিন দিয়ে খুব ভালো করে কিন্তু এই প্যাকটাকে রেডি করে নিতে হবে। এবার এই প্যাকটাকে নিয়ে পুরো পায়ে লাগিয়ে নেব। লাগানোর পর 3 থেকে 4 মিনিট খুব ভালো করে স্ক্রাব করে নেব। এই স্ক্রাবটা কিন্তু করার পর দেখবে তোমাদের পায়ের যে কালারটা, যে স্ট্রাকচারটা, সেটা কিন্তু একদম লাইট হয়ে গেছে এবং স্কিনটা ভীষণভাবে ব্রাইটও হয়ে গেছে আর ভীষণভাবে সফট হয়ে যাবে। এবার দুটো পায়ে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট হালকা করে স্ক্রাব করে নাও, হাতেও করে নেবে। এর ফলে কি হবে, আমাদের ডেড সেলটা কিন্তু খুব ভালোভাবে রিমুভ হবে, হাত পা ভীষণভাবে সফট এবং ব্রাইট হবে। তো এইভাবে করার পর এটা এবার খুব ভালো করে এটাকে ধুয়ে নাও। ধোয়ার পর এবার একটা স্টোনের সাহায্যে দুটো পায়ের গোড়ালিকে খুব ভালো করে ঘষে নাও, যাতে গোড়ালিটা খুব ভালোভাবে সফট হয়ে যায়। তো দেখো, এর গোড়ালির যে ডেড সেলগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে রিমুভ হয়ে গোড়ালিটা যাতে খুব ভালো করে পরিষ্কার হয়ে যায়। আমাদের কিন্তু ডেড সেলগুলো নখের খুব নরম হয়ে গেছে, এবার সেই কারণে এবার একটা ব্রাশের সাহায্যে নখের ভেতরের অংশ নখের ওপরে খুব ভালো করে পরিষ্কার করে নাও। করার পর এইবার একটা নেল কাটারের সাহায্যে নখটাকে যে কোনো তোমাদের পছন্দ মতো যেরকম শেপ দিতে চাও শেপ দিয়ে নাও। এরপর থার্ড স্টেপের জন্য এখানে একটা প্যাক রেডি করব। তার জন্য নিয়ে নিলাম এখানে 2 চামচের মতো আটা আর নিয়ে নিলাম এখানে 2 চামচের মতো মুলতানি মাটি। এরপর এটাকে গোলার জন্য নেব টোনার। গুলতে যতটা টোনার প্রয়োজন ঠিক ততটাই নেবে, নিয়ে খুব ভালো করে মিক্স করে নাও। আমাদের এই প্যাকটা কিন্তু একদম রেডি। এটাকে এবার পুরো পায়ে হাতে কিন্তু লাগিয়ে নিতে হবে। দেখো, পুরো পায়ে আমি খুব ভালো করে এটাকে লাগিয়ে নেব। এটা প্যাকটাকে যখন তুলবে দেখবে তোমাদের হাত আর পাটা মানে কতটা ব্রাইট এবং কতটা উজ্জ্বল এবং সফট হয়েছে, তোমরা নিজেরাই এর রেজাল্ট কিন্তু দেখতে পারবে। তো এটাকে লাগানোর পর
10 থেকে 15 মিনিট এইভাবেই রেখে দাও প্যাকটাকে, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে। তো এইভাবে আমি 10 থেকে 15 মিনিট লাগিয়ে রাখলাম। 10 থেকে 15 মিনিট হয়ে যাওয়ার পর এবার নর্মাল ঠান্ডা জলে কিন্তু হাত আর পা দুটোকে খুব ভালো করে প্যাকটাকে উঠিয়ে নেব। দেখো এবার একটা টাওয়ালের সাহায্যে হাত আর পাটাকে খুব ভালো করে মুছে নেব। এবার এখানে আমি একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ময়েশ্চারাইজার এখানে ব্যবহার করতে পারো। হাতে পায়ে খুব ভালো করে এটাকে লাগিয়ে নেব। এটাকে লাগানোর পর তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো নেল পেন্ট এখানে ব্যবহার করে নিতে পারো। এই পেডিকিওরটা 15 দিন অন্তর করো, তাহলেই কিন্তু দেখবে পাটা কিন্তু খুবই সুন্দর থাকবে। তো এইভাবে পায়ের যত্ন নিও, অবশ্যই ট্রাই করো। তো দেখতেই পাচ্ছ আগের আমার পায়ের যা অবস্থা ছিল আর এখনের পায়ের অবস্থা, লাইভ রেজাল্ট তোমাদের দেখালাম যে এই পেডিকিওরটা করার পর কতটা পাটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, ব্রাইট হয়ে গেছে এবং কতটা সফট হয়ে গেছে। একদমই কিন্তু পার্লারের মতোই পেডিকিওর বাড়িতে বসে করে নিতে পারবে কম খরচে। তো অবশ্যই ট্রাই করো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।